আগামী সোমবার উল্টো রথযাত্রার দিন একটি বার হলেও গ্রহণ করুন এই বিশেষ খাবারটি। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, মোনা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা বা রথের পুনর্যাত্রা। হিন্দু সনাতন ধর্মে রথযাত্রাকে একটি অত্যন্ত পবিত্র উৎসব বলে মনে করা হয়। রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়। এই দিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। সোজা রথ এবং উল্টো রথ পালন করা হয়। সোজা রথে জগন্নাথ দেব, দাদা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য মাসি গুন্ডিচার বাড়ি যান। তারপর 7 দিন পর ফিরে আসেন। ফেরার দিন হয় উল্টো রথযাত্রা বা রথের পুনর্যাত্রা। এই বছর রথযাত্রায় ছিল বিরল যোগ। পঞ্জিকা মতে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের তিথি এবারে 15 দিনের বদলে 13 দিন হবে। তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি চলবে 2 দিন ধরে। পঞ্জিকাতে 2টি দিনের কথাই উল্লেখ করা রয়েছে। 8 থেকে 15 জুলাই পর্যন্ত প্রভু বলরাম দেব, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব থাকবেন গুন্ডিচা মন্দিরে, মাসির বাড়ি। এরপরই 16 জুলাই রয়েছে উল্টো রথযাত্রা এবং সেই দিনই মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরবেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম। এর ফলে উল্টো রথ পালিত হবে 16 জুলাই। পঞ্জিকাতে কিন্তু 15 জুলাই এবং 16 জুলাই এই 2টি দিনের কথাই উল্লেখ করা রয়েছে। গোস্বামী মতে 15 জুলাই সোমবার এবং স্মার্ত মতে 16 জুলাই মঙ্গলবার উল্টো রথযাত্রা পালন করা হবে। বন্ধুরা, যেদিনই আপনারা উল্টো রথযাত্রা পালন করুন না কেন, অর্থাৎ সেই দিনই উল্টো রথযাত্রার দিনই আপনারা এই খাবারটি অবশ্যই খাবেন এবং এর ফলে আপনারা সারা বছর নিরোগ থাকবেন, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয়। আর বলবো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটস্থ আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, এবার তাহলে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। রথযাত্রা এবং উল্টো রথের দিন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে মানা হয়। এতটাই শুভ এই দিনগুলো, এই দিনটিতে যে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে আলাদাভাবে সময় দেখতে হয় না। তাই বন্ধুরা, এই বিশেষ কিছু দিনে কিছু কিছু খাবার আপনারা অবশ্যই বর্জন করবেন। মনে করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে যখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি পটলের বালিশ এবং কলমি শাকের শয্যা গ্রহণ করেছিলেন। তাই এই 2টি খাবার ভুলেও গ্রহণ করবেন না সোজা রথ এবং উল্টো রথযাত্রার এই 2 দিন। বন্ধুরা, যে কোনো ধরনের শাক, যেমন কলমি শাক, লাল শাক, নোটে শাক, যে কোনো ধরনের সবুজ শাক এই 2টি দিনে খাওয়া উচিত না। এর ফলে পেটের নানা রকম রোগ দেখা দেয়। আর খাবেন না পটল, এর ফলে জগন্নাথ দেব রুষ্ট হবেন। তৃতীয় হলো পুঁই শাক। পুঁই শাক এই সময়ে একদম খাবেন না। সোজা রথ এবং উল্টো রথের এই 2টি দিনে সমস্ত রকম তেতো জাতীয় খাবারও তারই সঙ্গে বর্জন করবেন, যেমন করলা, উচ্ছে, নিম পাতা,
বা নিম গাছের কোনো কিছুই। মনে করা হয় জগন্নাথ দেবের বিগ্রহ এই নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, তাই নিম গাছের কোনো কিছুই জিনিস এই সময়টি গ্রহণ করবেন না, এতে জগন্নাথ দেব খুবই রুষ্ট হবেন। সোজা রথ এবং উল্টো রথের দিন কোনো রকমেই আমিষ জাতীয় খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম একেবারেই এই সোজা রথ ও উল্টো রথ এই পবিত্র দুটি দিনে একেবারেই গ্রহণ করবেন না। আমিষ খেয়ে জগন্নাথ দেবের পূজা করলে কোনোরূপ ফল লাভ পাওয়া যায় না, বরং জগন্নাথ দেব এতে ভীষণভাবে রুষ্ট হন। তাই বন্ধুরা, বিশেষ করে সোজা রথ ও উল্টো রথ এই পবিত্র দুই দিনে কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। তারই সঙ্গে বলবো বন্ধুরা, গ্রহণ করবেন না কোনো নেশা জাতীয় খাবার। নেশা জাতীয় জিনিস সেবন করলে ধার্মিক কাজে বিপত্তি আসে এবং আপনার যে অর্জিত পূর্ণ আছে সেটিও ক্ষয় হতে পারে। এর ফলে কোনো ভালো কিছু হয় না। এই 5টি খাবার আপনারা অবশ্যই পবিত্র উল্টো রথযাত্রার দিন বর্জন করুন। বন্ধুরা, শুধুমাত্র যে খাবারটি গ্রহণ করলে আপনার শরীর সুস্থ এবং নিরোগ থাকবে সেটা যে জানাই জরুরি নয়, তার সঙ্গেও জেনে রাখা উচিত যে সকল খাবার এই সময় বর্জন করা উচিত। এবং যে একটি খাবার সোজা রথ এবং উল্টো রথের দিন অবশ্যই গ্রহণ করবেন তা হলো কাঁঠাল। প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল হলো কাঁঠাল। প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করবেন। আপনি যে কোনো মন্দিরে গিয়েও দেখতে পারেন যে কাঁঠালের ভোগ প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই নিবেদন করা হয়। প্রভু জগন্নাথ দেবকে তুলসীপত্র এবং সাদা মিছরি, সাদা বাতাসা সহযোগে কাঁঠালের ভোগ নিবেদন করবেন। যদি সোজা রথযাত্রার দিন আপনি বিশেষ কোনো কারণবশত এই ফলটি প্রভু জগন্নাথ দেবের কাছে নিবেদন করতে পারেননি, তাহলে বলবো বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন অবশ্যই আপনি বাড়িতে নিয়ে আসুন এই বিশেষ ফল কাঁঠাল এবং প্রভু জগন্নাথ দেবকে ভোগ হিসেবে নিবেদন করুন। তার সঙ্গে আপনি আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন, কিন্তু তারই সঙ্গে সাদা মিছরি, সাদা বাতাসা অবশ্যই দেবেন। শুধুমাত্র ফলের ভোগ জগন্নাথ দেবকে দেওয়া যায় না। যদি জগন্নাথ দেবের কোনো মূর্তি বা বিগ্রহ আপনার ঘরে যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। যদি ভগবান শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ থাকে বাড়িতে বা নারায়ণের কোনো পট থাকে, তাহলে সেখানেও আপনি প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি, প্রভু জগন্নাথ দেবকে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। তাই যেখানেই আপনি পুজো করছেন প্রভু জগন্নাথ দেবের রূপের উদ্দেশ্যে কাঁঠালের ভোগ নিবেদন করতে পারেন। তবে কাঁঠালের ভোগ নিবেদন করার আগে একটি বিশেষ খেয়াল রাখবেন, আপনি গোটা কাঁঠালই বাড়িতে নিয়ে আসবেন এবং গোটা কাঁঠালের ভোগ লাগাবেন। কাঁঠালের সাথে কিছু মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই নিবেদন করবেন এবং তার সঙ্গে তুলসীর মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন, কারণ তুলসী মঞ্জুরি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। তুলসী মঞ্জুরির অভাবে আপনি তুলসী পাতাও নিবেদন করতে পারেন। জগন্নাথ দেবকে যে ভোগ বা জল নিবেদন করবেন তার সবেতে তুলসী মঞ্জুরি বা তুলসী পত্র নিবেদন করবেন। জগন্নাথ দেবকে যদি সম্ভব হয় তাহলে সোজা রথ থেকে উল্টো রথযাত্রার মধ্যে 108টি তুলসী পাতার মালা অথবা 21টি তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে অর্পণ করবেন। জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার আগেও উপবাস থাকতে হবে এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে সেই ভোগ বাড়ির প্রত্যেকেই প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং প্রভু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি থাকবে আপনার পরিবারের উপরে এবং আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন
তার সঙ্গে বলবো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।